বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। এবার রাশিয়াকে সুইফট কোড সিস্টেম থেকে বিচ্ছিন্ন করে দিল আমেরিকা প্রশাসন। কয়েক বছর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধেও ঠিক একই ব্যবস্থা নিয়েছিল, যার কারণে ইরান আমদানি রপ্তানির ক্ষেত্রে মারাত্মক সমস্যার মধ্যে পড়ে যায়। এখন থেকে রাশিয়ার কোনো ব্যাংকিং চ্যানেল ব্যবহার করে সুইফট কোডের মাধ্যমে বিদেশের সাথে আমদানি রপ্তানি করতে পারবে না। এবার আসা যাক সুইফট কোড কী এবং কী কাজে এটা ব্যবহার করা হয়। আমদানি রপ্তানির ব্যাপারে যাদের ধারণা আছে তারা খুব ভালোভাবেই জানে সুইফট কোড কী। সুইফট কোড মূলত ব্যাংকিং ব্যবস্থার সাথে সম্পর্কিত একটি আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে সিস্টেম। সুইফট কোড হলো একটি কোড যা একটি দেশ, একটি ব্যাংকের একটি শাখা এবং উক্ত ব্যাংকের একটি নির্দিষ্ট অ্যাকাউন্ট সুনির্দিষ্টভাবে শনাক্ত করতে ব্যবহৃত হয়ে থাকে। আপনি যখন ওয়ার্ল্ড রেমিট সিস্টেমের মাধ্যমে বিদেশের কোনো ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাবেন, তখন আপনার উক্ত টাকা সঠিক জায়গায় যাচ্ছে কি না তা নিশ্চিত করতে এই সুইফট কোডের প্রয়োজন পড়ে। সুইফট কোডের এই সিস্টেমটি আমেরিকার তৈরি এবং এটা শুধুমাত্র আমেরিকান মালিকানাধীন কয়েকটি ব্যাংক নিয়ন্ত্রণ করে থাকে। অর্থাৎ সুইফট কোড সিস্টেমের নিয়ন্ত্রণ এককভাবে আমেরিকার হাতে। সুইফট কোড ব্যবহার করে আমেরিকার ব্যাংকগুলো মূলত মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে থাকে। ধরুন আপনি রাশিয়া থেকে 100 টন গম আমদানি করবেন। এখন রাশিয়ার রপ্তানিকারককে তো টাকা দিতে হবে। রপ্তানিকারকের কাছে টাকা পাঠানোর দুটি সিস্টেম প্রচলিত আছে। এই দুটি সিস্টেমের একটি হচ্ছে এলসি অর্থাৎ লেটার অফ ক্রেডিট এবং অন্যটি হচ্ছে টিটি বা টেলিগ্রাফ রেমিটেন্স বা টেলিগ্রাম ট্রান্সফার, আমরা যেটাকে টিটি বলে থাকি। এই দুই সিস্টেমের যে কোনো একটি পদ্ধতি আপনাকে অবলম্বন করতে হবে। আপনি যখন রাশিয়া থেকে গম আমদানি করবেন তখন রাশিয়ার রপ্তানিকারক আপনার কোম্পানির অনুকূলে একটি প্রফর্মা ইনভয়েস ইস্যু করে থাকবে। সেই প্রফর্মা ইনভয়েসটি আপনি বাংলাদেশের ব্যাংকে জমা দেবেন এলসি ওপেন করার জন্য। তখন বাংলাদেশের উক্ত ব্যাংক রাশিয়ার এক্সপোর্টারের বরাবরে এলসি ওপেন করবে। সেই এলসিটি সুইফট কোডের মাধ্যমে সরাসরি রাশিয়ার ব্যাংকে পাঠানোর পদ্ধতি প্রচলিত না থাকার কারণে আপনার ব্যাংক আমেরিকার একটি ব্যাংকের শরণাপন্ন হবেন। অর্থাৎ সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ থেকে এলসিটি চলে যাবে আমেরিকার মধ্যস্থতাকারী ব্যাংকের কাছে। তারপর আমেরিকার মধ্যস্থতাকারী ব্যাংকটি সুইফটের মাধ্যমে উক্ত এলসিটি রাশিয়ার রপ্তানিকারকের কাছে বা তাদের ব্যাংকে পৌঁছে দেবে সুইফটের মাধ্যমে। সুইফটটি মূলত এই কাজেই ব্যবহৃত হয়ে থাকে। যখন আপনার এলসিটি বাংলাদেশের ব্যাংক থেকে আমেরিকায় গেল সুইফটের মাধ্যমে এবং আমেরিকা থেকে রাশিয়ার ব্যাংকে গেল সুইফটের মাধ্যমে, তখন রাশিয়ার ব্যাংক সেটা পরীক্ষা নিরীক্ষা করে দেখে যে এটা আসলেই কি আমেরিকার ব্যাংক হয়ে আসছে কিনা। তখন ওই সিস্টেমের সাথে তাদের সিস্টেমের সকল তথ্য দেওয়া থাকে, তারা সেটি খুব সহজেই পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত হতে পারে। রাশিয়ান ব্যাংক যখন নিশ্চিত হয় যে হ্যাঁ এই এলসিটি বাংলাদেশের ব্যাংক থেকে এসেছে আমেরিকার ব্যাংকের মাধ্যমে, তখন তারা আপনার গম রপ্তানির প্রক্রিয়া শুরু করে দেয় এবং তারা রপ্তানি করে থাকে। জাহাজের মাধ্যমে যখন তারা সেটি বাংলাদেশের উদ্দেশ্যে পাঠিয়ে দেয় তখন তারা শিপিং ডকুমেন্টস তৈরি করে থাকে। সেই শিপিং ডকুমেন্টস তারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের ব্যাংকে পাঠিয়ে দেয়। অর্থাৎ যেখান থেকে আপনি এলসিটি ওপেন করেছেন সেই ব্যাংকে কুরিয়ার মাধ্যমে তারা পাঠায় এবং আরেকটি কপি
তারা আমেরিকার ব্যাংকে পাঠায়, যেখান থেকে সুইফটের মাধ্যমে রাশিয়ান ব্যাংক এলসিটি পেয়েছে, সেই ব্যাংকে পাঠিয়ে দেয়। অর্থাৎ তারা দুইটি সেট দুই জায়গায় প্রেরণ করে, একটি পাঠায় বাংলাদেশের এলসি ওপেনিং ব্যাংকে এবং আরেকটি সেট পাঠায় আমেরিকার মধ্যস্থতাকারী ব্যাংকের কাছে। পাঠানোর পর ধরুন এর মধ্যে আপনার গম চট্টগ্রাম বন্দরে পৌঁছে গেছে। চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর পর এখন তো আপনাকে গম রিলিজ করতে হবে পোর্ট থেকে। তো রিলিজ করতে আপনি এভাবে গেলে আপনাকে পোর্ট কর্তৃপক্ষ রিলিজের অনুমতি দিবে না। সেটা করার জন্য আপনাকে ব্যাংকে যেতে হবে এবং ব্যাংকে গিয়ে এলসির যে পেমেন্ট অর্থাৎ 100 টন গমের যে দাম সেই টাকাটা পরিশোধ করতে হবে ব্যাংকে পরিশোধ করলে যেই শিপিং ডকুমেন্টসটি ব্যাংক রাশিয়ার রপ্তানিকারকের কাছ থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পেয়েছে সেই কপিটি তারা এন্ডোর্স করে আমদানিকারককে দিয়ে দেবে। এরপর আমদানিকারক পোর্ট থেকে তার আমদানিকৃত গম রিলিজ করতে পারবেন, এর আগে তিনি করতে পারবেন না। তো এখন আপনি ব্যাংকে যে টাকা পরিশোধ করে দিলেন এবং ডকুমেন্টস ব্যাংকের কাছ থেকে গ্রহণ করলেন, এরপর ব্যাংক কী করবে? 100 টন গমের যে দাম প্রফর্মা ইনভয়েস এবং এলসির মধ্যে লেখা আছে সেই টাকাটা রাশিয়ার রপ্তানিকারককে পরিশোধ করার জন্য আমেরিকার মধ্যস্থতাকারী ব্যাংককে বলে দেবে যে ভাই আমি তো গম পেয়ে গেছি, আমি আমার পণ্য খুব সঠিকভাবে সঠিক ওজনে এবং সঠিক কোয়ালিটি যেটা আমরা প্রফর্মা ইনভয়েস এবং এলসির মধ্যে উল্লেখ করেছি আমরা ঠিক সেভাবে গম পেয়ে গেছি। এবার আপনি রাশিয়ার যে রপ্তানিকারক তাকে টাকাটা দিয়ে দেন। এই আদেশ পাওয়ার পর আমেরিকার মধ্যস্থতাকারী ব্যাংক রাশিয়াকে অর্থাৎ রাশিয়ার রপ্তানিকারককে তার টাকা পরিশোধ করে দেবে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে। এটি হচ্ছে মূলত সুইফট কোড। তো এই সুইফট কোড ছাড়া আপনি সাধারণত আমদানি রপ্তানি করতে পারবেন না। সুইফট কোডের বিকল্প হিসেবে অনেক ব্যবস্থা চালুর জন্য অনেক দেশ, ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া, চায়না এরা অনেক চেষ্টা করেছে, কিন্তু আসলে এর বিকল্প একটি পদ্ধতি তারা যেটি নির্ভর করা যায়, নিশ্চিতে বিশ্বাস করা যায় এরকম একটি সিস্টেম আসলে তারা দাঁড় করাতে পারেনি। এই জন্য সুইফট কোড সিস্টেমটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈদেশিক লেনদেনের ক্ষেত্রে। তো এখন এই সিস্টেমটি যেটি আমেরিকা নিয়ন্ত্রণ করে এবং তারা এটি তৈরি করেছে এটি সম্পূর্ণ তাদের হাতে। এখন রাশিয়াকে এই সুইফট কোড থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে আমেরিকা। বাইডেন প্রশাসন অলরেডি এই ধরনের ঘোষণা দিয়ে দিয়েছে। এখন রাশিয়া সুইফট কোড ব্যবহার করে অর্থাৎ টিটি বা এলসি রেমিটেন্সের মাধ্যমে তারা কোনো ধরনের আমদানি বা রপ্তানি করতে পারবে না। তো এই ছাড়া বিকল্প যে পদ্ধতিটি আছে যে সেটি হচ্ছে যে নগদ টাকার মাধ্যমে। তো সেটা আসলে সম্ভব না, কারণ আপনি যদি 1 কোটি 2 কোটি 5 কোটি 50 কোটি টাকা যদি আপনি এভাবে লেনদেন করতে যান সেটা সম্ভব না এবং সেটা অনেক ঝুঁকিপূর্ণ। এতে আপনার টাকা মাইরে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকে। তো সুইফট কোডের মাধ্যমে কিন্তু ওই টাকাটা আসলে হেরফের হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। এই ক্ষেত্রে মধ্যস্থতাকারীর ভূমিকায় যে আমেরিকার ব্যাংকগুলো দায়িত্ব পালন করে তারা এই বিষয়টা দেখাশোনা করে এবং তাদেরকে আসলে দুর্নীতি করেও তাদের টাকা বের করে নেওয়ার কোনো সুযোগ নেই। সেই জন্য সুইফট কোডের বাহিরে গিয়ে আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য করা একেবারে অসম্ভব বলা যায়। তবে যেহেতু রাশিয়ার পাশে চীন রয়েছে এবং তারা যেহেতু একই ভূখণ্ডের মধ্যে, তারা চাইলে গোল্ডেন বা ক্যাশ টাকার মাধ্যমে সেটা করতে পারবেন। তবে সেটা আসলে সীমিত আকারে করতে পারবে, ব্যাপক আকারে করতে পারবে না। পৃথিবীর অন্য কোনো দেশের সাথে এসব ব্যবসা বাণিজ্য করা প্রায় অসম্ভব। যাই হোক, সিস্টেম সুইফট কোড কী সেটা আসলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।